अद्वैतामृतवर्तिनीं भगवतीं अष्टादशाध्यायीं अम्ब त्वाम् अनुसञ्जगामि भगवद्गीते भवद्वेषीम् मूकं करोषि वाचारम् अंगूरंधरते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः तुङ्गन्ति दिव्यैः तवैः वेदैः साङ्ख्यपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थितस्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः इति श्रीमद्भगवद्गीतासंग्रहध्यानं समाप्तम्। अथ ज्ञानयोगनाम चतुर्थः अध्यायः। भगवानुवाच ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्माग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना। आज भगवान श्री श्री भजन ब्रह्मचारी बाबार যিনি মূল্য গুরুদেব তাঁর শততম আবির্ভাব বর্ষ পূর্তি মহোৎসব এই মল্লিকপুর আশ্রমে দক্ষিণ 24 পরগনা হরিহরপুর গ্রামে গত বছর তাঁর 100তম আবির্ভাব মহোৎসব পালন করা হয়েছিল। এই বছর সেই 100 বছর উৎসবের পূর্তি উৎসব অর্থাৎ 100তম বয়স অতিক্রম করে ভজন ব্রহ্মচারী বাবা মূল্য গুরুদেব 101 বৎসরে পদার্পণ করলেন। যদিও তিনি ব্রহ্মলীন, তো ভগবান শরীর ধারণ করে আসেন, যাকে বলা হয় অবতার।
তো তিনি ছিলেন মহা অবতারী পূর্ণ অবতার। অবতারী কথার অর্থ অনেকে হয়তো বুঝতে পারেন না, আমি শুনেছি, তাই একটু বলতে হচ্ছে। অনেকেই অবতারী আছে, কেউ ছোট নয়, কিন্তু অনেকে সমালোচনা করেন যে সবাই হয়ে গেছে। ঠিক আছে, সঙ্গ করো তার, বোঝো তার, তোমার মধ্যে সে যোগ্যতা থাকবে, তো তুমি বোঝার চেষ্টা করো, সঙ্গ করো, তারপরে তো বলবে। এই ধরুন না, ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, আমি হাইলি কোয়ালিফাইড হতে পারি, কিন্তু আমার যদি পদার্থবিদ্যা সম্বন্ধে সামান্যতম জ্ঞান না থাকে, আমি বুঝতে পারবো না। তার জন্য যেমন ল্যাবরেটরিতে যেতে হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা করতে হয়। সে পরীক্ষা কে শেখায়? ডেমনস্ট্রেটর। স্কুলে বা কলেজে ডেমনস্ট্রেটররা থাকেন, তারা শেখায় প্র্যাকটিক্যাল ল্যাবে। প্রফেসররা থিওরি পড়ায়, ডেমনস্ট্রেটররা প্র্যাকটিক্যাল করায়। তারপরে আরও হায়ার প্রফেসর, ডেমনস্ট্রেটর, সবাই মিলেমিশে একসাথে পড়াশোনা হয়, প্র্যাকটিক্যাল। তো এই বিদ্যাও, এই স্তরের বিদ্যা, এই অবতারের অবতরিত হওয়া মহাবতারী বা পূর্ণাবতার ভগবান, এ সম্বন্ধে সম্যক জ্ঞান, সম্যক জ্ঞান অর্থাৎ পূর্ণ জ্ঞান, অখণ্ড জ্ঞান। ঠিক সেরকমই তাকেও ওরকম পড়াশোনা করতে হবে, জানতে হবে। এই পথে চলার কি পথ যারা গেছেন, যারা জানেন, যেমন ল অফ গ্র্যাভিটেশন বললাম, মাধ্যাকর্ষণ শক্তি, ওটা পদার্থবিদ্যার জিনিস। তো সেরকম যদি পদার্থবিজ্ঞানী তাঁর আন্ডারে শেখা যায়, শিক্ষা লাভ হবে। ঠিক এখানেও যারা ভগবত লাভ করেছেন, এই পথের যা সিদ্ধান্ত, সিদ্ধান্ত মানে থিওরি নয়, বাস্তব, মেটেরিয়াল সায়েন্সের মতন, মানে জড় বিজ্ঞানের মতনই বাস্তব, তার থেকেও বেশি বাস্তব। দ্য ক্রিয়েটার অফ মেটেরিয়াল সায়েন্স ইজ দ্য স্পিরিচুয়াল সায়েন্স। আমি গলা চিৎকার করে বলছি বলে আপনি মেনে নেবেন তার জন্য নয়, আমার গলায় একটু সাউন্ডটা প্রবলেম করে, তাই জন্যে আমাকে এরকম চেঁচিয়ে চিৎকার করে অতি সাধারণ কথাও বলতে হয়। আপনাদের তাই বলে দিলাম। যুক্তি দিয়ে বিচার করবেন, এটাও সেরকম সেই শিক্ষার লাইন, পড়াশোনার লাইন। ওরকম ধরনের জায়গায় যেতে হবে, পড়াশোনা করতে হবে, শিক্ষা লাভ করতে হবে। এটা কিন্তু সারা জীবনের শিক্ষা। এই ম্যাটেরিয়াল সায়েন্স অফ ভাস্ট, বিশ্ব ব্রহ্মাণ্ডের খোঁজ চলছে, কোথায় কোন গ্রহ রয়েছে, কোথায় কোন নক্ষত্র রয়েছে, চলছে তো। তো এটা কিন্তু আরো ভাস্ট। এটাই বলা হচ্ছে ওই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাঁর স্রষ্টা ভগবান, তো তাঁকে পেয়ে সব পাওয়া হয়, এই শাস্ত্রে বলছে। এই উপলব্ধি যাদের হয়েছে, সেই প্রফেসর অর্থাৎ সদ্গুরু বা ব্রহ্মবিদ, অবতার, পূর্ণাবতার তাঁরা। যদিও সদ্গুরু, ব্রহ্মবিদ, অবতার, এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, আবার নেই।
এটা কেমন হলো? এটাই তো রহস্য। এটা ওই অকাল্টিজম। অনেকে বলে যে এটা অকাল্টিজম, একটা রহস্য করে রেখে দিয়েছে আধ্যাত্মিকতাকে, একদম ভ্রান্ত ধারণা। তাহলে আসুক, এগোক, পড়াশোনা করুক। আমিও তো বলতে পারি রব দাবি তো মিথ্যে, কিন্তু আমি বলবো না। আমি ছোটবেলায় স্কুল থেকে পদার্থবিদ্যা পড়েছি, খুব সামান্য, অতি সামান্য। তো আমি কিন্তু মিথ্যে বলবো না। স্কুলে, কলেজের ল্যাবরেটরিতে, সায়েন্স ল্যাবরেটরিতে এই অদম্য প্র্যাকটিক্যাল করেছে। তো এই ঈশ্বরের যে বাস্তব অস্তিত্ব, সে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়ে ছাড়িয়ে এবং তার মধ্যে, সেটাকে জানতে হলে হতে হয়। ঈশ্বরকে জানা মানে, ভগবানকে জানা মানে ভগবান হওয়া। কোনো শাস্ত্রে নেই, কোনো বিষয়ে নেই। সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, জুলজি হোক, বটনি হোক, ম্যাথমেটিক্স হোক, সোশ্যাল স্টাডি হোক, যে কোনো এনি সাবজেক্ট ইন দিস ইউনিভার্স, একমাত্র এই ভগবতকে জানি নিজেকে হতে হয়। আর সে হওয়ার জন্যে ওই রকমই পড়াশোনা করতে হবে। আমি বলে দিলাম, হয়ে গেল না। ওই যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ল্যাবরেটরির দিকে প্র্যাকটিক্যাল করে তবে প্রমাণিত হয়েছে, এখানেও প্রমাণ পেতে গেলে ওরকম যারা স্থল লাভ করেছেন সেরকম সদ্গুরু কাছে বা অবতার মহাপুরুষদের কাছে। আমি মহাপুরুষ শুধু বলছি না, মহাপুরুষ আবার অবতারে ভেদ আছে। এই অবতার, সদ্গুরু, মহাযোগী, যোগী, সাধক, মহাসাধক সকলে হতে পারে, যে কোনো জীব হতে পারে সাধন ভজন করে, কিন্তু অবতার সবাই হতে পারে না। তো সেই অবস্থায় যেতে হলে কোন অবস্থায়? এই ঈশ্বরকে জেনেছি, ঈশ্বরত্ব লাভ, সেই জ্ঞান পেতে হলে নিজেকে ঈশ্বর হতে হবে। এবং সেই জন্যে যারা ঈশ্বর লাভ করেছে, ঈশ্বর হয়েছে, তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সে মতন চলতে হবে সারা জীবন। আর এর মধ্যে যারা ঈশ্বর লাভ হয়ে গেল, কঠিন, আবার অতি সহজ। সহজ তার কাছে যে অন্ধবিশ্বাস করবে নিজের গুরুদেবকে, এটাই কিন্তু মূল। তো আমি গীতার যে শ্লোকটা যে পড়া হচ্ছে, ব্যাখ্যার চেষ্টা হবে ঠাকুরের শততম আবির্ভাব পূর্তি মহোৎসব উপলক্ষে। এই ব্রহ্মার বললাম, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবিঃ ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্থাৎ যিনি ঈশ্বরকে লাভ করেছেন, অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞ, যিনি ব্রহ্মকে লাভ করেছেন। ব্রহ্ম মানে কি? একটা মতামত ব্রহ্মই সব, একটা মতামত ভগবান সব, একটা মতামত ঈশ্বর সব, আরো অনেক আছে মত, কিন্তু সব কিন্তু এক। যার যেরকম উপলব্ধি, পার্থক্য কিছু নেই। ভগবান বলুন, ঈশ্বর বলুন, ব্রহ্ম বলুন, এক। আরো আছে, আমি এই কথাই বললাম। এরকম আনন্দে প্রতিষ্ঠিত অবস্থা লাভ, যে সবসময় আনন্দে রয়েছে যে কোনো জীবনের অবস্থায়, সে ভগবানকে পেয়ে গেছে। যে কোনো অবস্থায় মানে বুঝে নেই, সে রাস্তায় শুয়ে আছে কি হিমালয়ের চূড়ায় বরফের মধ্যে শুয়ে আছে, খেতে পেল কি খেতে পেল না,
কিন্তু তার আনন্দ তাকে ছেড়ে যাবে না। ঈশ্বর লাভে এটা কিন্তু একটা পরিচয়, যে ওই অবস্থাটা হচ্ছে ঈশ্বর লাভের অবস্থা। আমরা যদি বা সাধারণ মানুষ যদি টাইমলি খাওয়া দাওয়া না পায়, টাইমলি যদি চলাফেরা না করতে পারে, অসুস্থ হয়ে পড়ে। তারা পড়বে না, তারা নিয়ম মেনে প্রথমে চলেছে। গুরুদেব প্রথমে তাদের নিয়ম মেনে চলতে বলেছেন, সময় মতন খাওয়া দাওয়া করবি, সময় মতন এই কাজ করবি, ওই কাজ করবি। এখনকার যুগের জন্য যা প্রয়োজন তারা বলেছেন, তো সেগুলো তো শুনতে হবে। যেরকম কলেজে আমরা আমাদের প্রফেসরদের, ডেমনস্ট্রেটরদের, স্কুলে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে, তাঁদের আদেশ শুনে আমরা চলি, পড়া মুখস্থ করি। এখানেও সেরকম পড়াশোনা, কিন্তু আমাদের গুরুদেবদের যা বাণী, যেভাবে যাকে যেভাবে চলতে বলেছেন, সবার জন্য এক নয়, যাকে যেরকম বলেছেন এইভাবে চলবি, এইভাবে করবি, তোর হবে, তো করুক। করার পথে বাধা আসবে, গুরুদেবকে জিজ্ঞেস করবে, তিনি বললে সেটাই অন্ধবিশ্বাস করতে হবে। এই জন্যে গুরুকরণ করতে হয় যাকে ভালো লাগে, যাকে আমি বিশ্বাস করতে পারবো চিরকাল, সারা জীবন মানে আমার মৃত্যু পর্যন্ত তো নিশ্চয়ই, তারপরেও জীবন রয়েছে, যেটা আমাদের সনাতন ধর্ম দিয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি। যারা করে না তারা দেখতে পাচ্ছে না। এই ঘরের মধ্যে কত যে প্রেতাত্মা, খারাপভাবেই বলছি, ভয় পাবেন না, প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না। যদি আপনারা পারেন, আমি জানি না, বলবেন, প্রমাণ দেবেন। কেন ঘুরে বেড়াচ্ছে? এই ঠাকুরের জন্যে। ঠাকুরের কাছে তারা মুক্তি প্রার্থনা করতে আসে, প্রতি মুহূর্তে রয়েছে। লোকের লোকারণ্য ঘর যখন থাকে, গুরু পুজো হয়, তারা আরও বেশি করে এখানে আসে। কেন? মুক্তি লাভের জন্যে। তাই ওই পেঁয়াজটা, ওই অবস্থাটা না এলে তো বোঝা যাবে না। তা ওটাকে যদি আমি বলি নেই, কথাটা ঠিক হলো না। সেই গুরুদেবের কথা মতন বিশ্বাস করে চলতে হবে। তাই জন্যে গুরুকরণ করতে হবে, যাকে আমি ওই জীবনের শেষ দিন পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত নয়, তারপরেও কিন্তু আমি বিশ্বাস করব। তারপরে আমি দেখতে পাচ্ছি না, তো আমি তো কথা বলতে পারছি না। আছে, আমি তো বললাম পেটাচ্ছা অস্তিত্ব। আমি ঠাকুরের কথা বলছি, কিন্তু আমি আমার কথা বলছি না, গুরুদেবের কথা বলছি। উনি গয়াতে এসেছিলেন, হিমালয় থেকে সাধনায় সিদ্ধি লাভ করে। ওনার সাধনায় সিদ্ধি লাভের কোনো প্রয়োজন ছিল না। উনি অবতারই পূর্ণ অবতার, ভগবান। নিজের সে যোগমায়ার, যেমন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার মাধ্যমে নিজের শরীর ধারণ করেছিলেন। আমাদের ভজন ব্রহ্মচারী বাবা গুরুদেব ঠিক সেরকমই যোগমায়ার মাধ্যমে তিনি নিজের শরীর ধারণ করেছেন। আবার নিজের যা করার লীলা করা করে চলে গেছে। লীলা মানে হলো ভগবানের ছায়া। ওই ভগবান ওই ছায়ার মাধ্যমে সব, কিন্তু একটাও মনে হবে গয়না গাছের কথা বলছেন, ঠাকুরটা বলতেন, মনে হবে অমুকের সমস্যা, চাকরি নেই, মেয়েটার বিয়ে হচ্ছে না, ওসব বিয়ের ব্যবস্থা করতেন, তার চাকরির ব্যবস্থা করতেন। কিন্তু তার মধ্যে দিয়েই তিনি কিন্তু তাঁর কাজ করে যাচ্ছেন, সেই ব্রহ্মজ্ঞানের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি এটাও বলতেন তার সাথে, যে তাকে আমি ব্রহ্মজ্ঞানের কথা বলে কী করব? তার পেটে খিদে, তার মেয়ে বিয়ের চিন্তা মাথায়। আমি কি তাকে বলবো তুমি মেয়ের বিয়ের চিন্তা করো না, ভগবানের নাম করো? ওই মেয়ের চিন্তাও করতে হবে, ভগবানের নাম করতে হবে। তাই জন্যে ওই পেটে খিদে নিয়ে ধর্ম হয় না, খালি পেটে ধর্ম হয় না, এটা আপনারা শুনেছেন। এই ঠাকুর কিন্তু প্রথম থেকে কেমন হয় বলতেন, বলছি এই যে আজ উৎসব,
আজ উনি যে থাকলে আপনারা দেখতে পেয়েছেন, আমি দেখেছি, যে আত্মস্থিত করা বলতেন, এই সকালবেলা পেট ভরে জল খাবার খেয়ে নিবি, কথাটা শুনুন। কেউ কোনো দিন জল খাবার পেট ভরে খায়? পেট ভরে জল খাবার খায় না, হয়তো কেউ খায়, বেশিরভাগই পেট ভরে জল খাবার খাওয়ার জিনিস নয়। কিন্তু ঠাকুর বলতেন, হ্যাঁ সকালবেলা একজন শিক্ষাকে বলছেন, শ্রীরামপুর থেকে আসতো, তার নাম ছিল লক্ষ্মী। এই লক্ষ্মী, এই সকালবেলা পেট ভরে জল খাবার খেয়ে নিবি, আর তারপরে সারাদিন চল সারাকে, এই এমনি করবে চল সারাকে, মানে কি কত সংক্ষেপে মনে কী বলেন এটা, মানে উৎসব বড় উৎসব হয়ে তোমার খাওয়া দাওয়ার কখন টাইমে হতে পারে, নাও হতে পারে, পেট ভরা থাকলে সব ঠিক। তাই পেট ভরে তুমি যতটা পারো ততটা দেবে, খেয়ে নাও, তারপরে সারাদিন তুমি উৎসব ডাকো থাকো, আবার সময় হলে তুমি খেতে বসে যাবে সময় পেয়ে গেলে, কিন্তু আগে পেটটা ভরো। এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, যদি কেউ অসুস্থ থাকে, বলেন তোর ডাক্তারের যা নিয়ম, সেই নিয়ম মেনে খাওয়া দাওয়া করে যা খেতে বলেছেন করে একটু পুষ্পাঞ্জলি দেবে, কোনো দোষ হবে না। কিন্তু যে পারে উপর থাকতে, ডাক্তারের নির্দেশ নেই কোনো, সে কিন্তু উপর থাকবে, সে যদি ওই সুযোগ ওকে বলেছে আমিও করবো, তাহলে সে ফাঁকি মারছে। তো এই কথা হচ্ছিল এই ব্রহ্মার্পণাং ব্রহ্ম হাবিহীন। তো যিনি ব্রহ্মকে জেনেছেন, অর্থাৎ যিনি ঈশ্বর লাভ করেছেন, তাঁর কাছে জগতের সকল কাজই ব্রহ্ম, সকল কর্ম। এই যে আমি কথা বলছি, এই কথা বলাটাও কিন্তু যজ্ঞ। প্রথমে যজ্ঞ বলতে আমরা কী বুঝি? ওই পুজো, মন্দিরের সামনে পুজো হবে, হোমকুণ্ড হবে, বালু হবে, কাঠ হবে, ঘি হবে, বেলপাতা বা এই অশোক, রক্তকরবী ফুলের পাতা, রক্তকরবী ফুল। এই কৃষ্ণ জন্মাষ্টমীতে রক্তকরবীর ফুল দিয়ে যজ্ঞ করা হয়, না পেলে রক্তকরবীর পাতা দিয়ে করা হয়, ওখানে বেলপাতা দিয়ে জন্মাষ্টমীর যজ্ঞ হয় না, হয় শিবের যজ্ঞ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ বেলপাতা দিয়ে হয়, অগ্নিহোত্রী যজ্ঞ হোমার দিয়ে হয়, গীতা যজ্ঞ হোমার দিয়ে হয়, দশকমায় ভাণ্ডার থেকে আনা হয়। তো এই যে যজ্ঞ, এটাই সবার ধারণা ঠিক। ওই যজ্ঞে কী করা হয়? ওই যজ্ঞের মধ্যে ভালো ঘি প্রচুর পরিমাণে দেওয়া হয়, এখন কমে গেছে, দিনকাল বদলেছে, কিন্তু রয়েছে। তো আরও যা জিনিসপত্র থাকে সব দামি দামি, কিন্তু ওই যজ্ঞের দেওয়া প্রথম থেকেই কিন্তু শুধু যজ্ঞ মানেই হলো নিষ্ঠার্থ ত্যাগ। যজ্ঞ কথাটার অর্থ হলো ভগবানের জন্যে ত্যাগ, সমস্ত যা কিছু আছে সব সমর্পণ করা, যজ্ঞ কথার অর্থ হলো। তাই এই যজ্ঞ শুধু ওই যে হোমকুণ্ডের যজ্ঞ তা নয়, এটা শুরু হলো, কিন্তু শুরু ও শেষও কিন্তু তার সাথে হয়তো বাড়বে। কীরকম? ওই যজ্ঞ থেকে আস্তে আস্তে একটু বেড়ে বেড়ে মানুষের দিকে এগোতে হবে। মানুষই তো শ্রেষ্ঠ জীব, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, যখন অনেকে পাখিকে খাওয়ায়, গরুকে খাওয়ায়, এমনিতেই এবারে যারা দুস্থ অভাবী তাদের দান করে, কিন্তু সেটা কিন্তু ঈশ্বর জ্ঞানে করতে হবে, তবেই কিন্তু যোগ্য। এখানে আমি গেলাম আর তার আশা করব যে আমার নাম হবে বাবা অনেক বড় দানি, ওরা এত সেবা কাজ করছে, ওটা রিলিফে এত ত্রাণ করছে, ওখানে এত লক্ষ কাপড় দিয়েছে বন্যায়, ওই নামের জন্য যদি যায় ওটা কিন্তু যোগ্য হলো না, ওটাও প্রকৃত দান হলো না, ওটা ঈশ্বরের উদ্দেশ্যে যোগ্য হলো না। ওটার মধ্যে নিজের স্বার্থ রয়েছে, নিজের মহত্বাকাঙ্ক্ষা রয়েছে। যে আকাঙ্ক্ষা রয়েছে কি না, সম্মান, আমার প্রতিষ্ঠা সমাজে
না আমাকে লোকে জানবে যে অত বড় জ্ঞানী, অত সেবক। খারাপ নয় এটা, ওই করতে করতেই এক সময় ভগবানের আশীর্বাদে কৃপাতে সম্পূর্ণ পরিবর্তিত হতে কতক্ষণ। কিন্তু শুরু তো হোক দিয়ে এই যজ্ঞ, এই যে ব্রহ্মার্পণং ব্রহ্ম হাবি, এটা প্রথম থেকে শুরু করতেন। কিন্তু মানে ওই নিতুতে, নিতু আমি বলছি কিন্তু ওটা নিতু নয়, ওটা শুরু। তাই ওটা শুরু, ওটা শেষ বলতে পারি। কিন্তু ওটার বৃহৎ আকারে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যজ্ঞ, যে যজ্ঞ করেই সবাই বেঁচে আছে, প্রত্যেকেই কিছু না কিছু দিচ্ছে, তাই পাচ্ছে। আপনারা একটু চিন্তা করুন, বাসে উঠলেন, আপনাকে বাস পৌঁছে যাবে, আপনার সেবা করতে, তো আপনাকে সেবা করবে, আপনাকে তো কিছু দিতে হতে থাকে, ভাড়া দিতে হচ্ছে। তো এটাও যোগ্য হলো। কিন্তু এটা না হলে ওই কন্ট্রাক্টরের পেট ভরবে না, ও সংসার চলবে না, ড্রাইভারের চলবে না, মালিকেরও চলবে না। কিন্তু মালিক যদি ওর থেকে বেশি রোজগারের চেষ্টা করে, খুব বেশি, একটা মোটামুটি সংসার সচ্ছল, ঠিক আছে, এবং আর যদি খুব বেশি করে তার থেকেও সে দান করছে, ঠিক আছে, সেও যোগ্য করছে নিঃস্বার্থভাবে, সেটা খুব একটা হয় না, হলে ভালো। তো এই জন্য আমারও প্রয়োজন, আমিও দিচ্ছি তাদের পয়সা, কেন আমারও প্রয়োজন আছে যাবার, তাই জন্য আমি দিচ্ছি, ওই যাওয়াটা যোগ্য হলো। কিন্তু আমার প্রয়োজনে, কিন্তু প্রয়োজনটা যদি আমার স্বার্থগত হয়, স্বার্থগত মানে একান্তটা না হলেও চলে, কিন্তু আমার শখ, আমার বিলাসিতা, যে আমি বাসা করে গিয়ে ওই জিনিসটা আমি নেব, বিলাসিতা যোগ্য হলো না। সেই জন্যে এই গীতায় যে যজ্ঞের কথা বলছে, মনে হবে এই যজ্ঞ সামান্য হচ্ছে না, এই যজ্ঞ বিশ্বময় চলছে যজ্ঞ, সবাই জমানোর মধ্যে রয়েছে। শুধু নামাতেও কেউ নেই, শুধু নায়াত একটা যে চোর হয়, গুন্ডা হয়, সেও শুধু নামাতে নেই। সে নেয় কেন? সে নিয়ে কি শুধু নিজেই খাবে, নিজেই পড়বে? তার ছাগলের দ্বারা সে তাকেও দিতে হয়, তাদেরকে ওই চুরিবিদ্যাই শেখাচ্ছেন। কিন্তু তাদের মধ্যেও হয়তো দুস্থদের কিছু লোক দেখাবার জন্য সে দিচ্ছে, সম্পূর্ণ নিঃস্বার্থ না, বেশিরভাগটাই স্বার্থ। কিন্তু ওই করতে করতে তারা যে পরিবর্তিত হবে না, তা কখনোই বলা যায় না। পরিবর্তিত হবেই, এই জন্মে না হোক পরে জন্মে। এই যে একটা যজ্ঞের খেলা চলছে সারা বিশ্বে, সেটাই এখানে কিন্তু খুব ক্ষুদ্র আকারে সূত্রের মধ্যে ফর্মুলায় ভগবান বলছেন যে যিনি স্থল লাভ করেন তাঁরা এসব যজ্ঞের, এসব নিঃস্বার্থ ত্যাগ, ভগবানের উদ্দেশ্যে ত্যাগ, তাই হলো যজ্ঞ। তাই তো বললাম একটু আগে। তো ভগবানের উদ্দেশ্যে ত্যাগ কে করবে? যে ভগবানকে ভালোবাসে, যার কাছে ভগবান বলে অস্তিত্ব রয়েছে, তুমি ভগবান, আমি তোমার চরণে দিচ্ছি, অর্থাৎ আমি ভক্ত। সে নিজেকে ভক্ত না মনে করলেও সবাই মনে করবে সে ভক্ত, ভগবানের চরণ দিচ্ছে। কিন্তু যখন নাকি সে দিতে দিতে এক হয়ে যাবে ভগবানের সাথে, একটা সময় আসে দিতে দিতে সে যখন সম্পূর্ণ দিয়ে দেবে, সে তখন আর ভক্ত থাকবে না। ভক্ত ভগবান এক হয়ে যায়। রাধারানী আর গোবিন্দজি এক হয়ে গেছে, ভক্ত ভগবান এক হয়ে গেছে বলেই এই রাধা গোবিন্দ একসাথে পূজিত হন। রাধা বলে কোনো নাম নেই ভাগবতে, শ্রেষ্ঠা গোপিনী আছে। যে শ্রেষ্ঠা গোপিনী হতে পারবে, অর্থাৎ যে নাকি শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা ভক্ত হতে পারবে, সেই রাধা। রাধিকার থেকে রাধা হয়েছে, রাধিকা এসছে আরাধিকার থেকে। তো সবাই কিন্তু আরাধিকা। যে একটু ভগবানের নাম করছে, ভণ্ডামি করে হলেও সেও আরাধিকা। ওই ভণ্ডামি করতে করতেই একদিন সে প্রকৃত রাধিকা হয়ে যাবে, ভক্ত ভগবান এক হয়ে যাবে।
ওই বসে আছে ভক্ত ভগবান এক হয়ে। এটা আমাদের সনাতন ধর্মের অনেকই বলবো এখন প্রভু বুঝছে এই সনাতন ধর্মের একটা জোয়ার এসছে প্রচারের, তাই বুঝছে তবুও অনেকে অশ্লীল ভাষা প্রয়োগ করে যায়। তাদের বুঝতে হবে যেরকম তারা ল অফ গ্র্যাভিটেশনকে বুঝছেন প্রফেসরের কাছে গিয়ে, সেরকমই যারা এটা জানেন ব্রহ্মজ্ঞ, যারা ভগবানকে পেয়েছেন, ভগবান স্বরূপ হয়ে গেছে, তাদের কাছে গিয়ে জানতে হবে গুরুকরণ করে, এবং গুরু করতে হবে। এটাই ভগবান বলছেন। কিন্তু প্রথমে গীতার প্রথমে পড়ে দিয়েছেন অর্জুনকে। আর অর্জুন কিন্তু ওই কুরুক্ষেত্রের যুদ্ধ করেছিল, উনি খালি নন, প্রত্যেকেই কিন্তু বিশ্ববাসী অর্জুন যুদ্ধ করছিলেন না, ভগবান যুদ্ধ করাচ্ছেন ওনাকে গিয়ে। যুদ্ধ করাবার জন্য এত কিন্তু জ্ঞান দিচ্ছেন। আর জ্ঞানটা কখন দিলেন? যখন অর্জুন তার শিষ্যত্ব গ্রহণ করলেন, যে আমার মাথা কাজ করছে না, আমার কর্তব্য কি কি অকর্তব্য সব গুলিয়ে যাচ্ছে, তুমি আমার কর্তা খাও, আমি কি করব? তখন ভগবান কিন্তু কথা বলেছেন এই দ্বিতীয় অধ্যায় 7ম শ্লোকে। তার আগে কিন্তু একটাও কথা বলেননি, প্রথম অধ্যায়ে একটাও কথা বলেননি, দ্বিতীয় অধ্যায়ের 7ম শ্লোকে আগে পর্যন্ত একটাও কথা বলেননি। বলেছেন কিন্তু ওটা কথা নয়, ওটার অনেকে বকুনি দিয়েছেন যে তুমি বড় বড় কথা বলছো, আর যুদ্ধক্ষেত্রে আজকে তুমি ক্ষত্রিয়, এতদিন যুদ্ধ করেছ, এত মানুষ মেরেছ, যুদ্ধ করেছো মানে দুর্বৃত্তদের তুমি নাশ করেছ, তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে কিন্তু ওই সবাইকে মেরে ধরে ঠাঙাবো তা নয়। দেশের শান্তি রক্ষার জন্যে যা করা উচিত, যাকে মারা উচিত তাকে মারব, যাকে একদম পৃথিবী থেকে বিদায় করে যাওয়া উচিত তাকে বিদায় করে যাব নবধর্ম পাচ্ছে। এটাই হলো ক্ষত্রিয়ের ধর্ম। কিন্তু অর্জুনকে বলছেন ভগবান প্রথমে গুরু করার আগে, অর্জুন গুরু করার আগে ভগবান বকেছেন ওনাকে, তুমি ক্লিবের মতন কথা বলছো, বড় বড় জ্ঞানীদের মতন বুকি মারছো। প্রথম অধ্যায় বুকি মেরে দেখো অর্জুন। তাই দ্বিতীয় অধ্যায় বলছেন তুমি এত বুকি মারছো, জ্ঞান গর্ব কথা বলছো, আর তুমি ক্লিবের মতন শক্তিহীন কাপুরুষের মতন কথা বলছো, তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের ধর্ম হলো শান্তি রক্ষার জন্যে যুদ্ধ করা। তুমি তা তো করছো না। এখন এতদিন তো মানুষ মারলে, শত্রুদের মারলে, আর যখন সামনে এসছো দেখছো তোমার শত্রু দ্বারা কে, তোমার পিতামহ ভীষ্ম, তারপরে দুর্যোধন তোমার ভাই, তোমার বাবারই নিজের বাবার ভাই, মানে যাচ্ছ তো দাদা, ওরা সব রয়েছে, ওর থেকে তোমার আত্মীয়। তো ওদের দেখে তুমি তোমার শত্রু, ওরা যুদ্ধ করতে এসছে, অন্যায় ওদের, তোমরা 5টা গ্রামকে এসে যায়নি তারা। আমি যুদ্ধ থামাতে চেয়েছিলাম, তোমরাও চেষ্টা করেছো, কিন্তু যুদ্ধজন শোনেনি কারোর কথা। তা এখন তুমি এখানে এসে কেঁদে করছো কেন? ক্ষত্রিয় যে হবে সে দেশের শান্তির জন্য যুদ্ধ করবে, তাই যুদ্ধটা হচ্ছে শান্তির জন্যে। তুমি ক্ষত্রিয়, তুমি মোহ, এইটাই হলো মোহ। কিন্তু প্রথমেই এই ভগবান বিশ্ববাসীকে জ্ঞান দিচ্ছেন সবাইকে, সবাই অর্জুন। এই জন্য বললাম যে সবাইকে নিজের নিজের যা কর্তব্য
আমি পরীক্ষা হয়েছে, আমার জন্মসূত্রে পেয়েছি, কাজ আমি করছি না, পরীক্ষাধারীর মতন আমি কাজ করছি না, করছি আমি খুন খারাপি। আমার যে কর্ম, সেই কর্মটাই হয়ে গেল কিন্তু আমার গুণ। এবং পরীক্ষাটা রয়েছে, যেহেতু জন্মান্তর সূত্রে পেয়েছি, আমি করছি না, এই জন্য আমি ওই শুধু পরীক্ষাধারী ব্রাহ্মণ, কিন্তু আমি গুণগতভাবে ব্রাহ্মণ নয়। তাই শুদ্ধ ব্রাহ্মণ হতে পারে পরীক্ষা ছাড়া, আবার ব্রাহ্মণও শুদ্ধ হয়ে যায়। তুমি তো ক্ষত্রিয়, তোমার তো মুখ থাকবে না, তোমার কাছে শত্রু সবাই সমান। দেশে শান্তির জন্যে তোমার যা করণীয় তুমি করবে। তুমি এখানে তুমি নিজে দেখছো দাদু, তোমার ভাই, তোমার ভাইয়ের আরেক ভাই, 800 জন তোমার ভাই, আরও তোমার মামা ঠামা অমুক তমুক, প্লাস হয়ে গেল। তুমি মোহে ভুলে গেলে, তুমি ভয় পাওনি, তুমি মোহগ্রস্ত হয়ে গেলে। এদেরকে মারবো, এরা আমাদের বড় করেছে, একসাথে খেলেছে ছোটবেলায়, দাদু পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, এরা আমাদের নিয়ে কত ঘুরেছেন, কত আদর করেছেন, তাদের মারতে হবে, তাদের ওই শ্রীঅঙ্গে কী করে আমি বাণ মারবো, এই তো ভাবছো। এটা তো ক্ষত্রিয়ের ধর্ম নয়। তাহলে এতদিন যে তুমি মারলে যাদের দেশে শান্তি রক্ষার জন্যে, তাদের বেলা তো তোমার এরকম মোহ আসেনি। অর্জুনকে এরকমভাবে বকলেন শ্রীকৃষ্ণ। তার কিছু পরে উনি বললেন অর্জুন, তাই জন্য বললাম যে অর্জুন সবাই শুদ্ধ, কিন্তু বলতে থাকলে সে ব্রাহ্মণ হয়ে যাবে না, তার যদি গুণ না থাকে। বলতে থাকলে তাকে তো পুজো আত্মা যাগ যজ্ঞ, ব্রাহ্মণের ধর্ম হলো, মূল হলো ত্যাগ। সে পরের জন্য নিজের জীবন দিয়ে দেবেন। এটাই হলো ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব, এটাই হলো ব্রাহ্মণ শক্তি। তো কথা হচ্ছিল, যখন শিষ্যত্ব গ্রহণ করলো, সে সারেন্ডার করলো শ্রীকৃষ্ণের কাছে যে আমার বুদ্ধি লোপ পাচ্ছে। কখন? যখন শ্রীকৃষ্ণ গুরু না হলো, তাকে ঝাড়লো, বকলো, তাঁর কর্তব্য সম্বন্ধে তাকে উপদেশ দিল। কি, তুমি ক্ষত্রিয়, তোমার সেই খাদ্য ধর্ম কোথায় গেল, তোমার সেই গুণ কোথায় গেল, দেশে শান্তি বজায় রাখবে সেই প্রতিজ্ঞা, সেই শক্তি তোমার কোথায় গেল? যে আত্মস্মরণ লেখা এখন মোহগ্রস্ত হয়ে গেলে, আমরাও হয়ে যাই, জগতে সবাই হয়ে যায়। ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝড়ি, মারামারি, পাড়ার লোকজন এরও দুপক্ষ হয়ে গেল। কিন্তু একটা সময় আসবে, সে ভাইয়ের হয়ে কথা বলতে শুরু করবে, ঝগড়াঝাটি হবে, একটা সময় ভাইয়ের হয়ে কথা বলতে শুরু করবে। মোহ হয় এরকম, আবার হয়ও না, বেশিরভাগই হয়। এই মোহ, এইটাকে সবার জন্যেই বলছেন ভগবান। তাই বললাম অর্জুন সবাই, সে বীর নিজের জায়গায় সব ঠিক আছে, তো সেও কিন্তু কম নয়। সে একজন ফুচকা পিসি করছে, ভেতরে তো তার মোহ রয়েছে, ভেতর নিয়ে এখানে কথা হচ্ছে। বাইরে সে ফুচকা বিক্রি করছে, হয়তো 100 টাকা আনছে, দিন আনা দিন খাচ্ছে, করছে, ওর মধ্যে দেখা গেল হয়তো দুটো ছেলে মেয়ে একজনকে বেশি ভালোবাসে, ওকে বেশি দিচ্ছে, ওকে 800 টাকা দিয়ে রাখছে। কেন? দুজনের মুখে সমান হয়ে যাচ্ছে না কেন? এটাই মোহ। এই মোহটাই হলো মায়া। এই মায়ের মধ্যেই মোহ রয়েছে। সহজীপু যে বলা হয় আমাদের শরীরে, ওটাই মায়া। তো এই মোহ থেকে উদ্ধার পেতে হয়ে ভগবানের শরণাগতি ছাড়া, গুরুকরণ ছাড়া পথ নেই। এই জন্যে অর্জুন কিন্তু পারল না। মাথা আজকে বসে পড়ল যে আমার বুদ্ধি গুলি আছে, তুমি আমার পথ দেখাও। তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিতে শুরু করলেন
এবং জ্ঞান দিচ্ছেন। অর্জুন কিন্তু একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। উনি কিন্তু দীক্ষা নেওয়ার পরেও, মানে গুরুকরণ করার পরেও ওনার কথা বিশ্বাস করে নিয়ে নেব তা পারছেন না। কিন্তু সেটা উচিত ছিল। উনি বুঝতে পারছেন না, ওনার মনে প্রশ্ন আসছে, জিজ্ঞেস করছেন, ভালোই করছেন। এই জন্যে গুরুকরণ প্রথমে করতে হয়, যেখানে ভালো লাগে, যাকে আমি বিশ্বাস করতে পারবো এবং তার কথা মতন চলতে পারবো। তো ওই চলতে গিয়ে যদি আমার অর্জুনের মতন প্রশ্ন আছে তো প্রশ্ন করবো, আর না এলে করে বিশ্বাস করবো, চুপ করে বসে থাকবো, তা সেটা ঠিক নয়। আর বসে থাকলেও আমি উল্টো পাল্টা চিন্তা করতে পারি, এখান থেকে শুনলাম, এখান থেকে বের করলাম, এটাও হতে পারে, বেশিরভাগই তাই হয়। কিন্তু উচিত কিন্তু যে যেটা বলবে সেটা অন্ধবিশ্বাস করব, সেটা হয় না। আর অর্জুনে হয়নি বলে 18 অধ্যায় পর্যন্ত কিন্তু প্রশ্ন করে গেলে এবং অবশেষে ভগবানকে বলতে হলো যে আমি যা বলছি তুমি যদি সে মতন না চলো অর্জুন, তোমার সর্বনাশ হবে। তুমি যদি যুদ্ধ না করো, তোমার ধর্ম কিন্তু খাস্ত ধর্ম, যুদ্ধই তোমার ধর্ম, দেশে শান্তি রক্ষাই তোমার ধর্ম। তুমি যদি যুদ্ধ না করো, তুমি যদি তোমার ধর্ম রক্ষা না করো, তোমার সর্বনাশ হবে। কে বলছেন? গুরু বলছেন, ভগবান বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কাকে বলছেন? অর্জুনকে, অর্থাৎ গুরু শিষ্যকে বলছেন। ভগবান জগৎবাসীকে বলছেন তোমরা তোমার কর্তব্য করো, তোমাদের ধর্ম পালন করো। তুমি ব্রাহ্মণ পরিচয়ে পড়ে রয়েছ আর করবে তুমি অব্রাহ্মণের কাজ, তাহলে পরিচয় খুলে ফেলো। আর সূর্য হয়ে যদি সব ব্রাহ্মণের কাজ করে তাকে সিংহে তুমি সাধারণত হয় না। সূর্য যে হয়ে জন্মায় তার মধ্যে সূর্যত্ব থাকবেই, আর ব্রাহ্মণের যে পরিচয় জন্মায় ব্রাহ্মণত্ব তো থাকবেই। জন্মসূত্র যে পেয়েছে এমনি এমনি পাইনি। যাই হোক, তো এইবারে এই যে ভগবান বললেন তোমার সর্বনাশ হবে, এই সর্বনাশ হবে মানে এটা একেবারে 18 অধ্যায়, 18 অধ্যায়ে বলছেন। এই সর্বনাশ মানে কি? অর্জুন শেষ হয়ে যাবে না, তাঁর ঈশ্বর লাভ হবে না, তাঁর মোক্ষ লাভ হবে না, ভক্ত ভগবান এক হবে না, রাধা কৃষ্ণের মিলন হবে না। ওই সারা জীবন তুমি আসবে সংসারে, জন্মাবে, এই দুঃখ কষ্টের মধ্যে ঘুরবে, কান্নাকাটি করবে, আবার মরবে, আবার জন্মাবে, দুঃখ কষ্ট পাবে, আবার মরবে, আবার জন্মাবে। এটাই সর্বনাশ। হয়তো অনেকের বুঝতে কষ্ট হবে, যারা আনন্দটা বেশি পাচ্ছে জগতে, জগতে যারা বুঝে গেছে জগৎ দুঃখময়, আনন্দ আছে, দুঃখটাই বেশি, তারা চিন্তা করবে যে কী করে সবসময় আনন্দে থাকা যায়। আর তারই পর ভগবান বলছেন যে তিনি ব্রহ্মকে জানেন, তিনি ব্রহ্মস্বরূপ হন, অর্থাৎ যিনি ভগবানকে জানেন তিনি ভগবৎ স্বরূপ পথ। কিন্তু এই ভগবানকে জানতে হলে গুরুকরণ করতে হবে। যিনি ঈশ্বর লাভ করেছেন সেটা বুঝবে কী করে? এই জন্যে সাধুসঙ্গ, সৎসঙ্গ, নামগান এসব করতে হয়। আর বুঝে আমি অন্ধ বিশ্বাস করতে পারবো তাকে, আমি তার বিচার করব না। এই রকম মানে লোক নয়, এরকম মহাপুরুষকেই বা অবতারকে, অবতার সে বুঝবে কী করে? মহাপুরুষও বুঝবে না। যাকে ভালো লাগে সৎ কথায়, ওকে আমি সারা জীবন ভালোবাসতে পারবো, তাকে গুরু করতে হয়। আর গুরু করার পর তার কথা মতন চলতে হয়। চলতে কী হয় না, সে নিজেও সেই গুরুস্বরূপ বা ভগবানের মতন হয়ে যায়। মতন ঠিক না, ভগবানই হয়ে যায়, এক হয়ে যায়। এই রাধাকৃষ্ণ কিন্তু আলাদা নয়, বলেছি বারবার।
এখানে যে পুজো করা হয়, পুজো করি আমি যখন পুজো করি, জন্মাষ্টমীতে পুজো হবে, এই গোপালের পুজো হবে, কৃষ্ণের পুজো হবে, আবার রাধারানীরও পুজো হবে। তাই দুজনের কিন্তু আলাদা নয়, একজনকে পুজো করে আরেকজন পাচ্ছে, কিন্তু যেহেতু দুটো রূপ রয়েছে ওখানে ভক্ত ভগবানের, তাই জন্য দুজনকে আলাদা আলাদা পুজো করতে হয়। এটা জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য। তো তিনি এই ভগবানকে লাভ করেন। আমি প্রথমে বলছিলাম কি যজ্ঞ, যে তিনি যখন যজ্ঞ করতে বসেন, যিনি স্থল লাভ করেছেন তার কিছু যজ্ঞ দরকার পড়ে না, কোনো কাজেরই দরকার পড়ে না, তিনি সবসময় বিভোর রয়েছেন। কিন্তু 21 দিন পরে তাঁর শরীর মহাসমাধি হয়ে যায়। তিনি শরীর ছেড়ে দেন সাধারণ যারা, মানে জীবেদের মধ্যেও জীবকোটি ঈশ্বরকোটি রয়েছে, যারা জীবকোটির মানুষ হয় তারা এই মহাসমাধি হওয়ার পর, ঈশ্বর লাভের পর, ভক্ত ভগবান এক হওয়ার পর, ব্রহ্মজ্ঞ হওয়ার পর 21 দিনের মাথায় তারা জোর ত্যাগ করে, মানে মহাসমাধি তাদের হয়ে যায়, ঈশ্বরের সাথে সম্পূর্ণভাবে মিশে যান। কিন্তু যারা ঈশ্বরকোটি হন তাদেরকে যে ভগবান কাজ করান, এই ব্রহ্মবিদ যারা ঈশ্বর লাভ করেছেন তারা কিন্তু যজ্ঞ, তারা কিছু না করলেও তারা কিন্তু ভগবান তাদের লোক শিক্ষার জন্যে এই যজ্ঞ করান। যজ্ঞ মানে এই যে বললাম, মন্দিরের সামনে বসে বা বিগ্রহের সামনে বসে এই বালুর মধ্যে বেলপাতা দিয়ে, এই কাঠ দিয়ে, ঘি দিয়ে যজ্ঞ করা হয় হোমকুণ্ডের মধ্যে, সেই শুরু হলো। আর যজ্ঞ মানে বলে প্রথমে নিঃস্বার্থ ত্যাগ, এবং আস্তে আস্তে সেটা বাড়বে, মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, মানুষের মধ্যে সেই ত্যাগের ভাবটা ছড়িয়ে পড়বে, তারপরে পশু পাখির মধ্যে। কিন্তু সেই ভাবটা আর বিক্রি হবে, ওই ত্যাগের ভাবটা, এই যজ্ঞের ভাবটা এলে ব্রহ্মার পণং আর পরপণং, ব্রহ্মার পণং ব্রহ্মা হাবি, মানে যজ্ঞ করতে বসছি, এখন আমি অর্পণ করছি, তো অর্পণটা করতে যদি আমি ভগবানের চরণে দিচ্ছি, সেই ভাবটা কী করে আসবে? আমি তো মন্ত্র বলে দিচ্ছি, ওই মন্ত্র বলতে বলতেই ভাব আসবে। আর যার নাকি ভাব এসে গেছে তার মন্ত্র পড়ারও দরকার পড়ে না, সে দিয়েই যজ্ঞ হয়ে গেল। এবং সে শুধু ওখানেই যাবে না, সারা জগৎকে সে দিয়েই যাবে। এই ঠাকুর ছিলেন, রামকৃষ্ণদেব কথা অনেকে দেখেনি, আমিও দেখিনি, শুনেছি ঠাকুরের কাছে। প্রেম, প্রেমে যে ভরপুর, সেই হচ্ছে একমাত্র ঈশ্বরত্ব যে লাভ করেছে। সে ঈশ্বরত্ব লাভ হয়ে একদম শেষ অবস্থায় প্রেমে ভরপুর হয়ে যায়। কিন্তু ওর মধ্যে বুঝতে হবে, প্রেমের ভাব করে পরে দেখা গেল যে তার মধ্যে প্রেম নেই, সে অন্য ধান্দায় ঘুরছে। সেগুলো সঙ্গ করতে হয়, এই জন্য শিক্ষা নেওয়ার আগে সঙ্গ করতে হয়, বুঝতে হয়। আর যদি বিশ্বাস হয়ে যায় না, আমি তাকে অন্ধবিশ্বাস করি, খুব ভালো, কিন্তু একজনকে করতে হবে। এই জন্যে এই ব্রহ্মার্পণং ব্রহ্মাভি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, অর্থাৎ যিনি যজ্ঞ করছেন তিনি যে যজ্ঞে জিনিসপত্র দিচ্ছেন, মানে কাঠ দিচ্ছেন, ঘি দিচ্ছেন, বেলপাতা দিচ্ছেন, সবই ব্রহ্ম তার কাছে, সবই ভগবান। ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ওই আগুন যে যজ্ঞে জ্বলছে সেটাও তার কাছে ব্রহ্ম ভগবান। এবং ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, নিজেও ব্রহ্ম। কী হলো? ওই যে যজ্ঞকুণ্ড সেটাও ভগবান, বালুও ভগবান, তারপর তার মধ্যে যে কাজ দিচ্ছি সেটাও ভগবান, আমি যে অর্পণ করছি সেটাও ভগবান, আমি নিজেও ভগবান। তা ব্রহ্মণাহুতম, আহুতি দিচ্ছি, ওকে যা মানে সবগুলো মিলিয়ে তো দেওয়া হচ্ছে, কখনো বেলপাতা, কখনো ঘি, কখনো চায়, কখনো ফুল, এই সব মিলিয়ে
যা অর্পণ করা হচ্ছে তাকে সবই কিন্তু ভগবান। আর ব্রহ্মই বেতেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধি নাম, এই সব যাচ্ছে কোথায়? ওই সবই ব্রহ্ম। আবার যে আমি দিচ্ছি সেগুলো ব্রহ্মের মধ্যে যাচ্ছে। আর আমার যাওয়ারূপ ওই যজ্ঞের মধ্যে যে অর্পণ করতে দিচ্ছি সেই যাওয়ার কর্মটাও কিন্তু ভগবান, সবই ভগবানের হচ্ছে। এবং ওই যাওয়ার জন্য যে ফল হবে, সব কাজের একটা করে ফল থাকে, কিন্তু সব কাজের আপনারা ভালোই জানেন। তো সে ফলটাও কিন্তু ভগবানই। তাহলে সবই ভগবান হয়ে গেল। তো সবই যখন ভগবান হয়ে গেল, সে তো কাজই করতে পারবে না। ওই জন্য আগেই বলেছি যে সব ভগবান হলেও যারা ঈশ্বর কর্তৃক সাধক তারা কিন্তু লোক শিক্ষার জন্যে, যে আমি যা করছি তোমরাও তাই করো। জগৎবাসীকে সে শিক্ষা দিচ্ছে, কি করো? এই যজ্ঞ করো, মানে এই বসে এই যে ঘি যে যজ্ঞ করছে এটা তো শুরু। তারপরে আস্তে আস্তে বেড়ে বেড়ে কী হবে? সবাইকে যাও দেবার ত্যাগের শিক্ষা দিচ্ছেন। শুনতে খারাপ লাগবে, শুনতে খারাপ লাগবে এই জন্য যে আমার নিজেরই নেই, দেবো কী করে? আরে এই যে রামায়ণের শিক্ষা রয়েছে এটা কি ত্যাগেরই শিক্ষা, এবং সেই ত্যাগ আছে বলে এখনও জগৎ সংসার ঠিক আছে। কিন্তু শুধু যদি ভোগ থাকতো আমি আমি আমার আমার আমি নেব, ধ্বংস হয়ে যেত সব। এই ধর্মীয় জিনিস এমন কিছু বাদ দিয়ে না যে খালি ঠাকুর পুজো করছি জগৎ সংসার তুলে যায়, তা নয়। ভজন বাবা সেরকম শিক্ষা জানি, সেটা ধর্ম নয়। এই গীতা সেই ধর্ম নয়। এই অর্জুনকে যে জগৎবাসীকে তো শিক্ষা দিচ্ছেন যে তোমরা সবাই অর্জুন, মোহ ত্যাগ করতে বলছেন। তো যার যার ধর্ম সেটা পালন করতে বলছেন। তাই প্রথমেই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে মানে ধর্মভূমি, কর্মক্ষেত্রে মানে আমাদের কর্মভূমি। আমাদের কর্ম অনুসারে আমাদের ধর্ম হয়। আমাদের ধর্ম কর্মের মধ্যে সামঞ্জস্য রয়েছে। ওই বললাম ব্রাহ্মণ আর শূদ্র, আমার ধর্ম ব্রাহ্মণ, আমি ধর্ম পালন করছি না, কর্মেটা আমি শূদ্রের মতন কাজ করছি, হবে না। আমার ধর্মটা সে মতন আমার কর্ম করতে হবে, সেখানেই খ্রিস্টান। সেই জন্যেই এই জ্ঞানগুণ ভগবান দিচ্ছেন অর্জুনের মাধ্যমে সারা জগৎবাসীকে, প্রত্যেককে, কিন্তু প্রত্যেককে, খালি ভারতবাসীকে আমাদের আশ্রমে আমাদের গুরু ভাই বোন আমার শিষ্যভক্তদের তা নয়, সবার জন্যে শাশ্বত। তাই ঠাকুর দেহরাখা 7 দিন আগে, ঠাকুর কোনোদিন গীতা শুনেও দেখেনি আমার জানো তো। ব্রহ্মলীন হবার 7 দিন আগে ওনার খাটের কাছে টেবিলে একটা গীতা রাখা ছিল। অনেকে শ্রাদ্ধর সময় দিয়ে যায় না, গুরুদেবকে দান দিয়ে গেছে রাখা ছিল। হঠাৎ করে তুলে বললেন এমনি করে, এমনি করে, এই এমনি করে নয়, লেখা লেখা নয়, ধরে টেনে খুলে বলে এটা পর। জীবনে কোনো দিন গীতা শুনতে লেখেনি, পর 7 দিন আগে মহাসমাধি আমি পড়লাম টোটা পাখির মতন, কিছু বুঝি না তখন। গীতার 8 অধ্যায়, 8 অধ্যায় আমি পড়ে গেলাম টোটা পাখির মতন। ঠাকুর শুনে গেলেন, রেখে দিতে বললেন, রেখে দিলাম, শেষ। ঠাকুর ঢেউ রাখলেন, কিচ্ছু জানি না। পরে এক ঠাকুরের সিস্টার বাড়ির তার স্বামী ঢেউ রাখে, সেখানে গিয়ে দেখলাম গীতার 8 অধ্যায় পাঠ হচ্ছে, এবং ওখানে আরও কিছু সাধু মহল ছিল, সাধু সমাজের বিদ্বৎ সাধুরা ছিল পশ্চিমবাংলার। তাদের মুখে শুনলাম যে শেষ সময়ে গীতার 8 অধ্যায় পাঠ করতে হয়। 20 বছর পরে আমি শুনলাম যে যখন মানুষ ঢেউ রাখে তখন 8 অধ্যায় পাঠ করতে হয়, এবং শ্রাদ্ধের সময়তেও 8 অধ্যায় পাঠ করা হয়। 20 বছর পর জানলাম, হঠাৎ করে মাথায় খাই, আরে ঠাকুর তো আমার
এই মঠ আমাদের এবার 7 দিন আগে বলেছিলেন এমনি করে গীতাটা বন্ধ আছে, এমনি করে কথা উঠে না বললাম, আবার বলছি এমনি করে টান মেরে খুলে পর। আমি জানতাম না, বুঝতাম না, তোতা পাখির মতন ধরুন আওড়ে যাওয়া হরে রাম হরে কৃষ্ণ আওড়ে গেলাম, কিছুই বুঝলাম না, ঠাকুরও কিছু বোঝালেন না। সেদিন শুনলাম, তখন থেকে আমি গীতার প্রতি ইন্টারেস্ট বাড়লাম। ও মানে ঠাকুর হাতে কলমে আমাকে গীতা শিখিয়ে দিলেন, এবারে নিজের বুদ্ধি খরচ করে চলতে হবে, শিখতে হবে, জানতে হবে। ওটাই সব আছে। এই 18 অধ্যায়, তাই বললাম অর্জুনকে 18 অধ্যায় বলছেন যে তোমার সর্বনাশ হবে যদি নিজের ধর্ম পালন না করো। এটা অর্জুনকে শুধু নয়, সারা জগৎবাসীকে ভগবান বলছেন যে গীতার বাণী সবার জন্য, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে, এই শুধু পৃথিবীর জন্য নয়। সূর্য, চাঁদ, নক্ষত্র, গ্রহ নক্ষত্র বলি ভগবান নয়, ওরা তো সব গ্রহ। 8টা করে 8টাকে টেনে রেখেছে, তাও তো বোঝে না। এই যে বোঝে না মানে কি, সেই প্র্যাকটিক্যাল নলেজটা নেই, সাধন ভজনটা নেই, তপস্যা নেই। ঠিক সেভাবে তপস্যা রয়েছে গ্র্যাভিটেশন পর্যন্তই। ওটাই কৃষ্ণ। কৃষ্ণ মানে হয়তো কর্ষণ, আকর্ষণ শক্তি, সবার সাথে সবার আকর্ষণ রয়েছে। কৃষ্ণকে অনেকে বলে সবার শ্রেষ্ঠ, কেন বলে? কিন্তু গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মাহেশ্বরা। ভগবান কৃষ্ণকে বলা হয় বিষ্ণুর অবতার, আর গুরুদেব সব। ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা, ভগবান শিব। তাহলে গুরুদেবের ওপরে কিছু নেই। আর কৃষ্ণ কথার হলো কর্ষণ, মানে আকর্ষণ। আকর্ষণ মানে টান। তো প্রত্যেকের সাথে টান আছে। এই প্ল্যানেট, সূর্য, চাঁদ, ইউরেনাস, প্লুটো, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, বুধ, সবার সাথে, পৃথিবী সবার সাথে সবার টান আছে। তাই এই ঘুরছে, একটা অপরকে পাক করে ঘুরে বেড়াচ্ছে। এই আমাদের সূর্য কিন্তু ঘুরছে, আরও অনেক হাজার কোটি কোটি অনন্ত সূর্য আছে। সবার মধ্যে একটা করে শক্তি কাজ করছে, আকর্ষণ হয়ে সবার সাথে। এই যে আপনারা বসে আছেন, আমি বসে আছি, সবার মধ্যে কিন্তু একটা আকর্ষণ রয়েছে, ছুটছে। সেটা কে উপলব্ধি করছে? যার সাধন ভজন আছে, তপস্যা আছে, সেটাই, সেই শক্তিটাই কিন্তু আকর্ষণ শক্তিটাই কৃষ্ণ। তাঁরই মুনিরা রূপ জপের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সমাধির মাধ্যমে তাঁর রূপ পেয়েছেন ওই কৃষ্ণ রূপ। এটা কোনো একজন পুতুল করে দিয়েছে পুরোহিতরা, ঋষিরা, মুনিরা, ফালতু তা নয়। তাদের অভিজ্ঞতা নেই। আমি যদি বলি না জল জমে বরফ হয় না, বরফ করে জল হয় না, ওদের বলে প্রমাণ দিয়ে দেবো, সে প্রমাণ দিয়ে দেবে, তখন বিশ্বাস করবো। ঠিক সেরকমই ওই কৃষ্ণ যারা বসিয়েছে, যেরকম কৃষ্ণের রূপ ওই আকর্ষণ শক্তির, সেই প্র্যাকটিক্যালটা তাকে করতে হবে। গুরুকরণ করে গুরুদেবের কথা মতন চলতে হবে, তপস্যা করতে হবে। এই সংসার থেকে বনে চলে গেলাম, তপস্যা নাম সংসারের থেকেই সাধন ভজন, এটাই ঠাকুর শেখাচ্ছেন। তো গীতা তাই শেখাচ্ছেন। গীতা কিন্তু কোনো সন্ন্যাসী ত্যাগী লোকের লেখা নয়। ব্যাসদেব কিন্তু সংসারই ছিলেন, তার ছেলের নাম ছিল সুখদেব, গীতা লিখেছেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু বিবাহ হয়েছিল, ছেলে পুলেও ছিল, যদিও তিনি ভগবান। ব্যবহারিকের লোক শিক্ষার জন্য তিনি লিখেছেন যে আমাকেও বিয়ে করতে হয়েছে। আর ভগবান ওই কাকে দিচ্ছেন জ্ঞান? অর্জুনকে। তিনিও সংসারী, 3-4টে বউ ছিল। কিন্তু কীভাবে পালন করতে হয় নিজের ধর্ম, সেটা শেখাচ্ছেন। তা আমরা যদি সংসারে যেটা ভালো লাগে সেটাই নিলাম, যেটা গীতা বলছেন, ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন, সেটা আমার ভালো না লাগে, আমি নিতে পারছি না, ঠিক নয়। তাহলে আমি নিজের ধর্ম থেকে বিচ্যুত হচ্ছি। ওই অর্জুনের মতন ভগবান একদিন বলবেন তোমার সর্বনাশ হবে। আমি ভয় দেখাচ্ছি না কাউকে ভয় দেখাচ্ছি না। বাস্তব, এটা বাস্তব জিনিস। যারা নাকি সেই অবস্থায় গেছে, যেমন বাস্তব যে বরফ করে জল হয়, জল জমে বরফ হয়, আবার জল
গরম করলে বেশি ফোটালে বাষ্প হয়। এটা তো বাস্তব, প্র্যাকটিক্যাল করে দেখতে পারে সবাই, সবাই বুঝবে। এই আমাদের ধর্ম ঠিক সেরকম প্র্যাকটিক্যাল, সাধন বোধন করতে হবে। তুমি ওই জলকে গড়ালে কার কথা, কেউ শিখিয়েছে তো তোমাকেও এই আধ্যাত্ম পথে যিনি শেখাচ্ছেন তিনি হচ্ছেন সদ্গুরু, তিনি ভগবান। তাহলে কী পেলাম আমরা? সবই ব্রহ্ম, সবই ভগবান, কিন্তু লোক শিক্ষার জন্যে সব ভগবান হয়েও তাকে ওই ত্যাগের কাজ, নিষ্ঠার্থ ত্যাগের কাজ করে যেতে হচ্ছে। তো আজ ঠাকুরের ১০০তম আবির্ভাব পূর্তি উৎসবে আমাদের সনাতন ধর্মের জনাধিকার থেকে চলে আসছে একটাই সত্য, ঠিক ত্যাগ, তার সাথে ভোগও রয়েছে, কিন্তু ত্যাগের মধ্যেই ভোগ থাকবে, ভোগের প্রাধান্য থাকবে না। ত্যাগটাই মূল, ত্যাগই মূল থাকবে, তার মধ্যে দিয়ে কিন্তু সব হবে। ঠাকুরকে ঠাকুরের আশীর্বাদ জানিয়ে আজকের এই শুভ শতবর্ষ পূর্তি উপলক্ষে এই গীতার ব্যাখ্যা আমি যা বুঝেছি ঠাকুরের সাথে সঙ্গ করে বললাম, শেষ করলাম। এবারে পরবর্তী আরেকটা রয়েছে 5 মিনিটের, ওটা 10-15 মিনিট লাগবে, বেশি না। এটা ভগবান বা অবশ্যই নয় ছিলেন, আগে শঙ্করাচার্য উঠলেন, তখন রচনা করেছিলেন। মোহ মুদ্গর, এই মোহর কথা একটু আগে বললাম, কিন্তু আমি মোহর কথা একটু আগে বললাম গীতায়। তো মোহ মুদ্গর, মুদ্গর মানে মুকুল, ওই জামবেল মুকুল দিয়ে আগেকার লোকেরা কাছে দাম করতো না, সেই মুকুল। তো মোহরূপী মুকুল, তো মোহরূপী মুকুল, মোহরূপী মুকুল সবাইকে আস্তে পিছতে ঘোরাচ্ছে, মানে ওই মুকুল দিয়ে তো মারাও যায়, মারছে। তো তার থেকে মুক্তি পেতে হলে কী করবে? মোহর থেকে তো মুক্তি দেওয়ার জন্যে অর্জুনকে ভগবান এত জ্ঞান দিলেন। শেষ অধ্যায়কে খুব বকাবকি করলেন ভালোভাবে, তারপরে উনি বুঝলেন। তো এই মোহমুদ্গর, এই মোহমুদ্গর যে জগৎবদ্ধ, তো সেই মোহমুদ্গরকে কী করে সরাতে হয় সেটাই বলছেন। মরণে নাহি প্রাপ্তে সন্নিহিত মরণে নাহি নাহি রক্ষতি দুঃখিতম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। কি বললাম এতক্ষণ? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূলমতে। ভজ গোবিন্দম বললাম মোহমুদ্গর, মোহরূপে মুকুল দিয়ে আমাদের অষ্টপিষ্ট পেটে রেখেছে জগৎ, মোহমায়া। তার থেকে মুক্তি পেতে হলে সদা আনন্দে সংসার ত্যাগ বলছেন না ঠাকুর। ঠাকুর একবারে বলেন না সংসার ছেড়ে চলে যাও, সংসারে বউ বাচ্চা সবাই থাকবে,
খালি নিজের ভাবটা পাল্টে যাও, সব ঈশ্বরময়, সংসার ঈশ্বরের। ঠাকুর বলছেন সংসারের সব কাজই জানবে তাঁর সেবা, সংসারের সব কাজই জানবে তাঁর সেবা। এই ভাবটাই সব সাধনার মূল। সে হিমালয়ে যাক, সে পৃথিবীর আরেক প্রান্তে যাক, ইউরেনাস, নেপচুন, মঙ্গল, বৃহস্পতি, শুক্রে চলে যাক, কিন্তু তার ভেতরে যদি সেই সেবা ভাব না থাকে, সেবার ভাব না থাকে, নিষ্ঠার্থ করতে না থাকে, সব বেকার। কারণ তবে তাদের মোহমুক্ত হয়, মোহ তাকে ঘিরে রেখেছে, সে ব্যর্থ, সে হবে না, সে চির শান্তিতে থাকতে পারে না। তাই বলছেন প্রাপ্তে সন্নিহিতে, প্রাপ্তে সন্নিহিতে মদনে নাহি প্রতি রূপিতে, প্রাপ্তে সন্নিহিতে মদনে নাহি, প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি, প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি, নহি রক্ষতি দুঃখিন কারণে, নহি রক্ষতি দুঃখিন কারণে, প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি। বলছে হে মূর্খ মানুষ, গোবিন্দের নাম করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। কারণ প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি, নহি রক্ষতি দুঃখিন কারণে। যখন মৃত্যু সন্নিকটে আসবে, তোমার মৃত্যু হবে, যখন মৃত্যু তোমার সামনে আসবে, তখন ব্যাকরণ, কাব্যচর্চা, তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার সায়েন্স, তোমার অত বৈজ্ঞানিক যুক্তি সব বৃথা, সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। প্রাপ্তে সন্নিহিতে যখন তোমার সামনে মৃত্যু আসবে, কিছু থাকবে না, থাকবে একমাত্র কে? একমাত্র থাকবে গোবিন্দ, ঈশ্বর, ভগবান, তোমার গুরু। তিনি তোমার গুরু, তিনি একমাত্র তোমার সামনে থাকবেন। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। হে মূর্খ জনগণ, মানে এই জনগণ শুধু আমাদের এই আশ্রমে যারা বসে আছেন তাদেরকে বলতেন না, ভগবান ঠাকুরের সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে বলতেন মৃত্যু কাউকে ছাড়বে না, তাই গোবিন্দের নাম করো। সেটা আজকে বলতেন না, যখন শঙ্করাচার্য অবতারে এসেছিলেন এই পৃথিবীর বুকে 1000 বছর আগে, তখন তিনি বলে গেছিলেন, এখনো সেটা চলছে। কত সত্য আমাদের সনাতন ধর্ম দেখুন। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম। গোবিন্দম মানে এই শঙ্করাচার্যের গুরুদেবের নাম ছিল কি? গোবিন্দ পাদ। তিনি পশ্চিমবঙ্গের লোক ছিলেন, আর শঙ্করাচার্য দক্ষিণের কেরল। দক্ষিণের যে কেরল আছে, কেরলের ওনার জন্মস্থান শঙ্করাচার্য, তিনি ছিলেন কেরলের নিবাসী। আর ওনার গুরুদেব ছিলেন বাঙালি, তার নাম ছিল গোবিন্দ পাদ। তাই শঙ্করাচার্য তো প্রচণ্ড, ওনার মতন ওরকম মেধা, ওরকম মেধাবী পৃথিবীটা দ্বিতীয়টি এখনো আসেনি। তো ঠাকুর যখন সেই অবতারে এসেছিলেন, তখন এই মোহাম্মদ রচনা করেছিলেন। তখন যুগের জন্য প্রয়োজন ছিল, তখনকার জন্য এটা এখনো প্রয়োজন। তো গোবিন্দ পাদে, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। এখন চারিদিকে দেখেন না হরে কৃষ্ণ হরে রাম, কার ভজনা হচ্ছে? গোবিন্দ। তো গোবিন্দ ছিল ওনার গুরুদেবের নাম, গোবিন্দ পাদ। আর যেহেতু ওরকম বাগ্মী তো ছিলেনই, প্রচণ্ড ওনার মেধা শক্তি ছিল, দ্বিতীয়টি হয়নি আজ পর্যন্ত, হবে বলে মনে হয় না। ওটা বড় ভুল, আমার হবে বলে মনে হয় না, বা কতটুকু জানি হতেও পারে ওরকম, আমি যা জানি যতটুকু বুঝেছি। তো ওরকম মেধা এখন দেখিনি, যেমন আমার ক্ষুদ্র বুদ্ধিতে অনেকেই দেখেনি।
তক্তা খালিয়ে বলতে পারে, কিন্তু ওই শঙ্করাচার্য গোবিন্দ বলতে ওখানে ভগবান শ্রীকৃষ্ণকেও বুঝিয়েছেন। আর যে গুরুদেবকেও, গুরুদেবের নাম ছিল গোবিন্দ পাদ, তাই বুদ্ধি এরকম বুদ্ধি এখন তার সাথে যে গুরুদেবকেও নিয়ে গেলেন, গুরুদেবের নামও ঢোকালেন, আর ভগবান শ্রীকৃষ্ণেরও নাম ঢোকালেন গোবিন্দ, আর সূত্রাকারে ফর্মুলায় বলে গেলেন যে গোবিন্দ পাদ, মানে আমার গুরুদেব শুধু নয়, তোমরা বুঝে নাও, তোমার গুরুই সব, গুরুই গোবিন্দ, গুরুই ভগবান, গুরুই তোমার মৃত্যুকালে সময় সাথে থাকবে। ধর্ম থেকে তো রয়েছে সব সময়, চিরকাল। তুমি তাকে মানো চাই না মানো, বিশ্বাস করো চাই না করো, তিনি তোমাকে ছেড়ে যাবেন না। তিনি তোমার স্রষ্টা, এই পৃথিবীতে তিনি তোমাকে পাঠিয়েছেন। তিনি পাঠিয়েছেন কি? তিনি নিজেই হয়েছেন। রবীন্দ্রনাথের একটা গান আছে, আলোকে এই ধর্ণালয়ে ধুইয়ে দাও, আলোকে এই ধর্ণালয়ে ধুয়ে দাও, আপনার এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা। কি অপূর্ব! তিনি নিজেকে ভগবান এই ধুলোর মধ্যে নিজেই লুকিয়ে রয়েছে, ধুলো রূপে, এই এই কাঠের টুকরো রূপে, প্রতিটি অনুপরমাণুর মধ্যে তিনি নিজেই নিজেকে লুকিয়ে রেখেছেন। আপনার এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা, ধুয়ে দাও, আলোকে এই ধরনের দাঁড়ায়, বলছেন আকাশের দিকে ওই ধরনের দাঁড়ায়, এই পৃথিবীর বুকে, এই ধরনের বুকে সে ঝর্ণা, সে জ্ঞানের ঝর্ণা, সে আলোর ঝর্ণা, সে আলোর বন্যা, সে আলোর উৎস রয়েছে। সে কোথায়? ওই জন্যেই বলছেন ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়মতে। রবীন্দ্রনাথ তো সবাই বলে যে কী রেখে গেছে, কাঁদুনি গান, বেদান্তে কত মহৎ সূত্র বোঝেই না। আমাকে অনেকে, আমি রবীন্দ্রনাথ ভালোবাসি বলে অনেকে আমাকে ব্যঙ্গ করে, অনেক গাড়াগাড়ি হয়েছে, আড়ে রাখতে হাসাহাসি করে। আমি আমার যারা বোঝে তাদের মধ্যে হাসাহাসি করি। তবে এখানে গোপাল আছে না, ও খুব ভালো বোঝে। ওকে বলেছিলাম একদিন এই মানেটা, এই মানে শুনো আশ্চর্য, হ্যাঁ এই মানে এরকম, আপনার এই লুকিয়ে রাখার মানে এই যে তিনি নিজেই নিজেকে লুকিয়ে রেখেছেন এই ধুলো বালুই অনুপরমাণুর মধ্যে, তিনি নিজেই সব হয়ে রয়েছেন। হ্যাঁ, তিনি নিজেই হয়ে রয়েছেন। তাই জন্য তো বলে যে জীবী ব্রহ্ম, জীব আর শিব এক, মানুষই ভগবান। ডাক্তারই শুধু ভগবান নয়। আরে মানুষ না লাগলে ডাক্তার কাজ সেবা করতো। তাই সবাই ভগবান, কিন্তু কারোর মধ্যে প্রকাশ বেশি, কারোর মধ্যে কম। তাই আপনার এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুয়ে দাও। তাই ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। এই শঙ্করাচার্যের এই যে শ্লোকটা, এই একটা আমি শ্লোক ব্যাখ্যা করবো। একটা কাজ দিলাম, স্পষ্ট করে না। এবারে একটা শ্লোক হচ্ছে যাবতে বিষ্ট পর্জন সক্তম, যাবতে বিষ্ট পর্জন সক্তম। কি বললাম? যাবতে বিষ্ট পর্জন সক্তম, তাবৎ পরিবার রক্ত, তাবৎ পরিবার রক্ত, যাবৎ বিশ্ব পর্জন সক্ত। মানুষের জীবন দেখুন, যাবৎ বিশ্ব পর্জন সক্ত, তাবৎ নিজ পরিবার রক্ত। যাবৎ নিজ পর্জন সক্ত, তাবৎ নিজ পরিবার রক্ত। বিদ্যুৎ দাবতি গজলকে, বিদ্যুৎ ধাবতি গজলকে, বাতাং
पिनाके भरतंग पीछते पिनाके जगत विष्णु भजन सकता तावत निज परिवार रखता विद्युत दावती गजर दे पतंग पीछते पिनाके তাই কি বলছেন ভগবান? সেটাই মায়েরটা কি হলো? ভগবান তো বলছেন, বলছি করেন যাবৎ বিশ্ব প্রয়োজনে থাকতা। আপনার বাস্তবে সংসারে দেখুন, যে সংসারে যা যতদিন ইনকামের ক্ষমতা রয়েছে, এমনকি পেনশন পাচ্ছে, চাকরি থেকে স্বীকার করে গেছে, পেনশন পাচ্ছে, যাবৎ বিশ্ব প্রয়োজনে থাকতা তাবৎ নিজ পরিবার রাখতা। যতদিন সে টাকা পয়সা আনতে পারে রোজগার করে, ততদিন তার পরিবার, বাড়ির লোকেরা তার প্রতি ভালোবাসা দেখায়, তাকে আনন্দে রাখে, তার সুখ স্বাচ্ছন্দ্য রাখে, তার সাথে আনন্দ ফুর্তি করে, তার কিছু আনন্দ হবে চিন্তা করে। কেন? টাকা আনছে, অর্থ আনছে, চাকরি নেই, পেনশন পাইনি আসছে অনেক, ততদিন তাকে রাখে। তারপরে विद्युत दावती गजर दे विद्युत धावती। যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় মানে তখন তো পেনশন পাচ্ছে না, এরকম অবস্থার কথা বলছেন। এরকমও হয়, বৃদ্ধ হয়ে গেছে, স্নান টান কিছু করতে পারছে না, কোনো শক্তি নেই, অন্য কেউ স্নান করে টাকা নিয়ে নিচ্ছে। আমি দেখেছি এরকম আছে অনেকে। বিদ্যুত দাওয়াতি গজর দে ভরতং পৃষ্ঠতে পিনাকে। যখন সে বৃদ্ধ হয়ে যায়, প্রথমে তো টাকা পয়সা আনছিল, রোজগার করছিল, তারপরে পেনশন পাচ্ছিল, খুব খাতির হচ্ছিল, সবাই সংসারে ভালোবাসছিল। তখন বৃদ্ধ হয়ে গেল, তখনও পেনশন পাচ্ছিল। একটা সময় এলো, তখন তো চিকিৎসা দিতে পারছে না, শুয়ে আছে, তখন পেনশন অন্য লোক আনছে, টাকা আত্মসাৎ হয়ে আছে, তখন জর্জরে দে ভারতাং পিত্তটি পিনাকে। তখন তাকে কেউ দেখে না, তখন তার কথা বাড়িতে কেউ শোনে না। ভালোবাসা তো দূরের কথা, আপদ গেলে মাটি, আপদ গেলে মাটি। বুড়ো হয়ে যায় যখন, যখন শুয়ে তাকে অসুস্থ হয়, অতদিন রোজগার করলো, এখনও তার ব্যাংক ব্যালেন্স আছে, খালি সে চিপস হয়ে যায়, পেনশন সই করতে পারে না, চিপস হয়ে যায়, টাকাটা অন্য কেউ তুলে নেয়, दूसरा कोई ले गया, ओकरा पेंशन मिलेगा, लेकिन उसको सही करने नहीं आता है, वो बुरा हो गया है, सोया हुआ है, अस्वस्थ है। इतना दिन जो रोजगार किया था, पेंशन मिला था, सबका उसको पूछा घर में, लेकिन जब सो गया पेंशन तो मिल रहा है, लेकिन उसको पावर नहीं है, उसको क्षमता नहीं है शरीर में कि वो साइन कर सके, वो अपना उंगली से उसको उसमें अपना छाप दे सके। दूसरा कोई उसके पल्ले में चिप दे रहा है, अपना अंगूठा का छाप दे रहा है, या अपना साइन करके पैसा ले रहा है और खर्चा कर रहा है, सब पैसा ले रहा है, बैंक का सब पैसा ले लिया, उसको जिंदा रखा है सब पैसा लेने के लिए, और मर जाएगा तो मर जाएगा, पैसा तो हमारा नहीं हो जाएगा, यही तो जिंदगी है। तो बाबा शंकराचार्य अवतार में यही कहे थे कि क्या कहे थे इसलिए कि जन्म से ही जब तुम्हारा ज्ञान हो, अपने लड़का को शिक्षा दो कि भज गोविंदम भज गोविंदम भज गोविंदम रमते, भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज गोविंदम रमते, भज
भज गोविन्दम भज गोविन्दम भज गोविन्दम रमते भज गोविन्दम भज गोविन्दम भज गोविन्दम रमते प्राप्ते सन्निहित मरण नाही प्राप्ते सन्निहित मरण नाही नाही रक्षते दुःखिं करणे भज गोविन्दम भज गोविन्दम भज गोविन्दम रमते भज गोविन्दम भज गोविन्दम भज गोविन्दम रमते রাজা বলছেন কেন বলুন এই গোবিন্দর নামে থাকবে সব কালে ভজ গোবিন্দম রমতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রমতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রমতে তাহলে ঠাকুর শঙ্কর অবতারে এসে পড়ে গেছেন সেই হাজার হাজার বছর আগে এখনো সেটা রয়েছে কি জীবনের এই দশা তাই উনি কি বলেছেন যে মানুষ তোমরা নিজের গুরু নাম করো গুরু নাম করো গুরু নাম করো গুরু নাম মানে গুরু 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 নয় উনিকে দীক্ষার মন্ত্র দিয়েছেন দীক্ষা না তোকে যে ভগবানের নাম ভালো লাগে সেই ভগবানের নাম তার করা উচিত এই হরে কৃষ্ণ হরে নাম হরে কৃষ্ণ হরে রাম যে হচ্ছে এই নামে করুন কিন্তু করুন কারণ প্রাপ্তের সন্নিহিতে মরণে নয় নয় রক্তটি দুঃখিন কারণে মৃত্যু যখন আসবে কেউ কেউ বাঁচাবে না কিন্তু ওই হরিনাম হরিনাম হচ্ছে ভবের দুঃখ যিনি হরণ করেন সেটাই কিন্তু হরিনাম সেটা রাম নাম হোক কৃষ্ণ নাম হোক কালী নাম হোক দুর্গা নাম হোক যার যে নাম ভালো লাগে আর যার যে গুরুকে ভালো লাগে সেখান থেকে গুরুকরণ করা অত্যাবশ্যক উচিত আর না ইচ্ছা করলে করবেন না কেউ যেখানে কোথাও না পান ভালো গুরু নিজের মনের মতন না পান ভগবানের নাম করুন অন্তত সংসার ত্যাগ করতে হবে না সবাইকে ভগবান ভাবে নিজের ছেলে মেয়েকে নিজের স্বামীকে নিজের স্ত্রীকে গুরু গান করে ভগবান গান করে সেবা করুন ওই সেবা ভাবটা আনার জন্যে কিন্তু ভগবানের নাম করা গুরুকরণ করা আর কিছু নয় ভেতরে সেবাভাব না থাকলে কিছুই হবে না এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি আজকে এই শততম ঠাকুরের শততম আবির্ভাব পুষ্টি মহোৎসবে ঠাকুরের চরণে নিবেদন করলাম সর্বোপরি আপনাদের সবার চরণে নিবেদন করে শেষ করলাম সবাইকে প্রণাম সবাইকে ঠাকুরের আশীর্বাদ জয় গুরু জয় গুরু জয় গুরু बोलो श्री गुरु महाराज जी की जय भजन बाबा की अपन अपन गुरुदेव की